বলে কি হবে? কালাকাঁদ, পিতলের মিষ্টি। ধুবে আর দিয়ে দিবে, জীবনে খইবে নি, অসুবিধা কিনতে হবে না। ইস, ঠাকুরকে একটু ফল বাতাসা দেবে, মানুষ কত শটে নেমে গেছে। হ্যাঁ, চাওয়া মানে বিরাট চাওয়া, সে চাওয়ার লিস্ট আমি বলতে পারবো না। বিরাট চাওয়া, ওরে চাওয়া রে। হ্যাঁ, ভগবানকে বসিয়ে দিয়েছে মন্দিরে। যুগে যুগে তুমি আসিলে ধরায়, রাখিতে ভক্তের মান। তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরা, রাখিতে ভক্তের মান। তুমি ভক্তেরই ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরায়, রাখিতে ভক্তের মান। তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি আসিলে ধরা, রাখিতে ভক্তের মান। তুমি ভক্তেরই ভগবান। কৃপা করো মোরে, ও হে কৃপাময়। কৃপা করব মোরে, ওগো কৃপাময়। রাখো গো ভক্তের মান। তুমি ভক্তের ভগবান। তুমি ভক্তের ভগবান। যুগে যুগে তুমি নিতাই রাখিতে ভক্তের মান। তুমি ভক্তেরই ভগবান। তুমি ভক্তের ভগবান। ভগবান তুমি ভক্তের ভগবান। তুমি ভক্তের ভগবান। ডাকার মতো ডাকলে পরে সে কি আর থাকতে পারে? গোপাল সিংহ কে? আমি, তোমার মন্দিরের মদন মোহন। চোখ মেলে তাকাও, প্রভু তুমি এসেছ। যেই গোপাল সিংহ চোখ মেলে তাকিয়েছে, দেখছে সম্মুখে ভগবান দাঁড়িয়ে আছে। একই, তুমি সম্মুখে দাঁড়ালে এসে, হ্যাঁ তুমি এত যত্ন করে আমায় ডেকেছ, আমি কি না এসে থাকতে পারি? বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। প্রভু কথা দাও, কোনোদিন তুমি আমায় ফেলে যাবে না। আমি যখনই তোমায় ডাকবো, যে মুহূর্তে তোমায় ডাকবো, তুমি এসে আমার ঘরের দরজায় দাঁড়াবে। বেশ, কথা দিলাম, আজ থেকে, এই মুহূর্ত থেকে যখনই তুমি ডাকবে, যে অবস্থায় তুমি ডাকবে, তোমার ঘরের দরজায়, তোমার ঘরের সম্মুখে আমি এসে দাঁড়াবো তোমার সন্তান রূপে। আর শোনো, যেদিনকে তোমার পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হবে, আমি নিজে হাতে তোমায় কোল পেতে কোলে নেব। শোনা যায়, নিজের মন্দিরকে রক্ষা করার জন্যে, নিজের রাজ্যকে বাঁচাবার জন্যে ওই মন্দিরের মদন মোহন কামান কাঁধে নিয়ে যুদ্ধ পর্যন্ত করেছিল। বাঁকুড়া লালবাদের উপর দাঁড়িয়ে যে কামান কাঁধে নিয়ে ভগবান যুদ্ধ করেছে, সেই কামান আজও পর্যন্ত রাখা আছে বাঁকুড়া জেলায় মা ছিন্নমস্তা মন্দিরের সামনে। কামানটার নাম হচ্ছে দলমাদল কামান। 300 বছর বয়স হয়ে গেছে, গেলে দর্শন করবেন। মদন মোহন নিজের ভক্তকে বাঁচাবার জন্য, নিজের রাজ্যের মান বাড়াবার জন্য
কলকাতা হাইকোর্টে গিয়ে সাক্ষী পর্যন্ত দিয়েছে। সেই মদন মোহন আজও পর্যন্ত মন্দিরের মধ্যে বসে আছে। মনে রাখবেন, ভগবানের অনুকম্পা, ভগবানের কৃপা কোনোদিন জোর করে লাভ করা যায় না। তার জন্যে সৎ গুরুচরণ আশ্রয় করে নিজেকে তার চরণে সঁপে দিতে হয়। তা যদি না হতো, বিবেকানন্দের মতো একটা শিক্ষিত লোক সে কোনোদিন রামকৃষ্ণ পরমহংস দেবের মতো